নমস্কার, আমার নাম রাকেশ মাইতি। পাথর প্রতিমা গভর্নমেন্ট আইটিআই কলেজের 2026 শিক্ষাবর্ষের সার্ভে ট্রেডের প্রথম বর্ষের স্টুডেন্ট আমরা। প্রতি বছরের ন্যায় সোশ্যাল ফেস্টের যে প্রত্যেক ট্রেড থেকে প্রজেক্ট প্রদর্শনী আয়োজন করা হয়, সেই প্রজেক্ট প্রদর্শনীতে খুবই উৎসাহের সাথে আমাদের এই সার্ভে ট্রেড অংশগ্রহণ করেছে। আমাদের এই প্রজেক্টটির নাম হলো ডবল লাইন ফিল্ডবুক। আমরা সার্ভেয়াররা যখন কোনো ফিল্ড মাপতে যাই, তখন তার যে ডেটাটা আমরা কোনো একটা খাতার মধ্যে আমরা তুলে রাখি, যাতে সেই ডেটাটি দেখে পরবর্তীকালে কোনো সার্ভেয়ার সেই ডেটার ওপর সুনির্দিষ্ট একটি ম্যাপ তৈরি করতে পারে। সেই ডেটাটাকেই আমরা একটি সুন্দরভাবে 3D মডেলে তৈরি করেছি। আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে একটি রাস্তা রয়েছে, রাস্তার পাশে একটি ঘর রয়েছে, এবং এই রাস্তার সাথে সামঞ্জস্য রেখে এখানে একটি ক্যালভার্ট তৈরি করা হয়েছে, এবং ক্যালভার্টের নিচে থেকে জল বয়ে যাচ্ছে, এবং এখানে একটি পুকুর রয়েছে, একটি টিউবওয়েল রয়েছে, এবং চারপাশে গাছপালা, এবং রাস্তার আলোর জন্য এখানে একটি কতগুলি ইলেকট্রিক ল্যাম্পপোস্ট রয়েছে, ইলেকট্রিক লাইন যে গিয়েছে পাশ দিয়ে। আমাদের এই প্রজেক্টটি, আমাদের এই সার্ভে ট্রেডের ফার্স্ট ইয়ার দুটো টিমে ভাগ হয়ে গ্রুপ এ এবং গ্রুপ বি, আমরা হলাম গ্রুপ এ। আমরা গ্রুপে এই ডবল লাইন ফিল্ডবুক আমরা তৈরি করছি। আমাদের এই ডবল লাইন ফিল্ডবুক প্রজেক্টের কিছু সুবিধা এবং অসুবিধাও রয়েছে। এর সুবিধাগুলি হলো, যেমন ধরুন এই ঘর থেকে এই রাস্তাটি কতটি দূরত্বে আছে এখানে আমরা সুনির্দিষ্টভাবে এখানে আমরা বলতে পারবো, এবং এই রাস্তাটি থেকে পুকুরটি কতটি দূরত্বে আছে আমরা এখানে সুনির্দিষ্টভাবে খুব সুন্দরভাবে আমরা এখানে বুঝিয়ে দিতে পারবো। এটা হলো এর ভালো দিক, এবং এর কিছু অসুবিধার দিকও রয়েছে। এখানে এটা হচ্ছে থার্মোকল এবং কার্ডবোর্ডের তৈরি হয়, এটা রোদ ঝড় জলে নষ্ট হয়ে যেতে পারে, এবং এটা একটি সময় সাপেক্ষ এবং এটা ব্যয়বহুল হয়। এটাও এর ডিসঅ্যাডভান্টেজ বলতে পারেন। আমাদের এই সার্ভে ট্রেডের ফার্স্ট ইয়ার এর এই প্রজেক্টের ভিডিও বা এই প্রজেক্ট যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই কমেন্টে জানাবেন।